আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখব কিভাবে আপনি কিবোর্ড শর্টকাট তৈরি করবেন, কিবোর্ডের মধ্যে শর্টকাট লিখবেন। অনেক সময় দেখা গেছে আমাদের একটা কথা প্রতিদিনই বলতে হচ্ছে বা বারবার আমাদেরকে লিখতে হচ্ছে, সেটা আমরা পুরোপুরি না লিখে শুধু শর্টকাটের মাধ্যমে কিন্তু লিখতে পারি। এক্সাম্পল, আমি যদি এখান থেকে, যেমন আমি যেহেতু অনলাইনে বিজনেস করি, সো ORDE, সো আমি যদি অল্প একটু এতটুকু লিখি তাহলে আমরা একটা পেয়ে যাচ্ছি। এখান থেকে জাস্ট এক ক্লিকে কিন্তু আমি আমার টেক্সটটা ফুললি লেখা পেয়ে যাচ্ছি। সো এই জিনিসটা কিন্তু আমার প্রতিবারে লিখতে হইতেছে, বাট আমার এখন প্রতিবারে না লেখা অল্প একটু লিখলে কিন্তু আমার বাকি লেখাটা অটোমেটিক্যালি চলে আসতেছে। সো এইভাবে আপনি কিভাবে আপনার কিবোর্ডের মধ্যে শর্টকাটগুলো অ্যাড করবেন বা নতুন কোনো শর্টকাট কিভাবে অ্যাড করবেন, সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সো আমরা এখান থেকে কিবোর্ডে যাব, দেন এখান থেকে এই যে আমাদের ওয়ার্ল্ডের যে আইকনটা আছে এটাতে ক্লিক করে ধরে রাখবো। রাখার পর আমাদের কাছে এই অপশানগুলো আসবে, দেন এখান থেকে কিবোর্ড সেটিংস অপশানটিতে ক্লিক করব। কিবোর্ড সেটিংস অপশানটিতে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেক্সট রিপ্লেসমেন্ট বলে একটা অপশান আছে। আমরা টেক্সট রিপ্লেসমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। ওকে, সো আমার এখানে অলরেডি একটা টেক্সট রিপ্লেসমেন্ট অলরেডি করা আছে। সো আমরা এখান থেকে আরও একটা করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে কিছুই থাকবে না, জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পরে আমাদের ফার্স্ট হচ্ছে যে প্রেস, অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে যে আমরা কোন টেক্সটটা বারবার, যেই টেক্সটটা আমরা বারবার লিখতেছি বা লিখতে হয় ওই টেক্সটটা আমরা এখানে প্রথমত লিখে দেব। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি যে গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। দেন আমি শর্টকাট হিসেবে কি রাখতে চাচ্ছি, সো আমি শর্টকাট হিসেবে GOOD জাস্ট এতটুকু রাখতে চাচ্ছি। দেন আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। দেন আমরা বের হয়ে যাব। দেন আমরা চেক করব যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে যেমনটা লিখছিলাম GOOD, দেখুন গুড লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গুড মর্নিং লেখাটা অটোমেটিক্যালি চলে আসলে জাস্ট আমরা যদি এখান থেকে জাস্ট গুড মর্নিংটাতে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফুল টেক্সটটা হয়ে গেল। সো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় যেই লেখাগুলো আপনাকে কন্টিনিউয়াসলি লেখার প্রয়োজন হয়, সেম টাইপের এমন কিছু লেখা থাকে যেগুলো আপনাকে কন্টিনিউয়াস মেসেজ করতে হয় বা কন্টিনিউ এই লেখাগুলো লিখতে হয়, এগুলো আপনি চাইলে শর্টকাটের মাধ্যমে কিন্তু তৈরি করে রাখতে পারেন। এতে আপনার সময়টাও কিন্তু অনেকটা সেফ হবে, আপনার জন্য অনেকটা ইজি হবে। তো এই ধরনের সকল প্রকার টিপসেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।